ভাগ্য উন্নতি কর্কটের ক্ষেত্রে কিন্তু অর্থ রাখতে হবে খুব সাবধানে, কেন অর্থনৈতিক যে জায়গাটা সেটা কিন্তু থাকছে কেতু। এই কেতু কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ চিটিং বা অর্থ কিছু করতে পারে, কাউকে টাকা ধার দেবেন না। অর্থ আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার ক্ষেত্রে কিন্তু আসবে, সেটা আপনার কর্মের মাধ্যমে বা ডেভেলপমেন্ট করার মাধ্যমে। এবং এই অর্থটা যেহেতু বৃহস্পতি আপনার লগ্নে বসে রয়েছে, ভাগ্য দেবে দারুণ জায়গায়, ভাগ্য দারুণ উন্নতি, ভাগ্য দারুণ প্রচেষ্টার ক্ষেত্রে থেকে ডেভেলপমেন্ট। আপনার পঞ্চমকে দেখছে বৃহস্পতি, আপনার সপ্তমকে দেখছে বৃহস্পতি, নবমকে দেখছে বৃহস্পতি। ভাগ্য, কর্ম, নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু আসছে। এবং এই কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে যে মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু রাজকারক বলা যেতেই পারে। মঙ্গল এখন বর্তমান দগ্ধ হয়ে গেছে, দগ্ধ হয়ে গেলেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অপরিসীম পরিবর্তন কিন্তু আপনাকে দেবে। কারণ আপনার ক্ষেত্রে মনের প্রচেষ্টা, যেহেতু আপনার দশম প্রতি মঙ্গল কেন্দ্রের বিন্দু হয়ে থাকছে, একদম আপনার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি করবে। এবং দ্বিতীয় প্রতি রবি থাকছে পঞ্চমে, সেই অর্থ জায়গা থেকে আপনার অর্থ বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। এবং তৃতীয় পদে বুধ যোগাযোগ স্থাপন করবার জন্য সেই পঞ্চমে, সেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবার জন্য একটা সুযোগ সে কিন্তু নিয়ে আসবে। এই সুযোগটায় কিন্তু আপনাকে কী করতে হবে, সুযোগটায় কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। কী করে, এই পুঙ্খানো বিচার কিন্তু অবশ্যই বলে দেবো। এবং এই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক নিয়েও কিন্তু পর্যালোচনা থাকবে। কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, কোন নক্ষত্রের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নেই, সেটা কিন্তু সঙ্গে থাকতে হবে। সর্বপ্রথমে যেটা আসবো, যারা সরকারি চাকরির জন্য খুব প্রচেষ্টা করছেন, ওয়েস্ট বেঙ্গল বাদ দিই, ওয়েস্ট বেঙ্গলের চাকরির কত সংখ্যা নেই, সবাই জানেন এটা, সেটা বলতে চাইছি না। চাকরির ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে আমাদের ক্ষেত্রে, কারণ এই দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং একাদশ কানেক্টেড করে বসে আছে, সেই কারণে কিন্তু আপনার চাকরি হবার যোগটা কিন্তু প্রচুরের ডেভেলপমেন্ট করছে। কারণ শুক্র আপনার একাদশপতি, শুক্র আপনার চতুর্থপতি, সেই শুক্র দৃষ্টি করছে আপনার কর্মস্থানে, সেই মঙ্গল রয়েছে আপনার পঞ্চম স্থান থেকে দৃষ্টি করছে সে আবার একাদশ স্থানে, সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার অষ্টম স্থানকে। তার মানে আপনার কর্মপ্রাপ্তি জায়গা থাকছে। এবং বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি, এই ষষ্ঠপতি বৃহস্পতিও কিন্তু থাকছে কিন্তু আপনার লগ্নে। সেই লগ্নে থাকার জন্য বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্নস্থর জন্য দারুণভাবে কিন্তু সুখবর বয়ে আনছে। অর্থভাব কিন্তু প্রচণ্ডভাবে শুভ। এই অর্থভাব শুভর জন্য আপনার সন্তান ভাব কেমন হতে পারে, আপনার নিজস্ব শারীরিক দিক থেকে কেমন হতে পারে, আপনার ভাগ্য কেমন তৈরি করবে, আপনার ব্যবসা কেমন ডেভেলপমেন্ট করবে, আপনার অর্থ কেমন আসবে, আপনার গৃহসুখ কেমন পাবেন, এবং আপনার কর্মলাভ, ব্যবসা, যে কোনো কী কী ফল পাবেন, সঙ্গে থাকতে হবে। প্রথম যেটা নিয়ে আসবো, আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য ছাড়াই কিন্তু, শরীর যদি ভালো না যায়, তাহলে কিন্তু কোনো কাজেই কিন্তু আপনি অতিবাহিত করতে পারবেন না, বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না, বা এগুলোর ইচ্ছাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে না। শরীর হচ্ছে সব থেকে, আমি যেটাই বলে থাকি, সব থেকে বড় সম্পদ শরীর। শরীর যদি ঠিক থাকে, সর্বস্ব কর্ম আপনি করতে পারবেন, সর্বস্ব অর্থভোগ, ব্যবসা, সব কিছু ভোগ করতে পারবেন। শরীরের দিক থেকে দেখুন, বৃহস্পতি কিন্তু বসে রয়েছে আপনার লগ্নে বা রাশির উপরে, সে পুনর্বসু নক্ষত্রে বসে রয়েছে। এবার দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে আপনার কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, সেটি পুনর্বসু নাকি পুষ্যা নাকি অশ্লেষা, এইটা হচ্ছে ফ্যাক্টর। যদি দেখা গেল আপনি পুনর্বসু নক্ষত্রে জন্মে থাকেন, আপনার কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি, শারীরিক দিক থেকে আপনি অনেকটা সুস্থতা লাভ করবেন। সুস্থ যে কোনো রোগ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার বর্তমান চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে, যেহেতু অষ্টমে রয়েছে রাহু, সেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে, এবং সেই শনি রয়েছে অনুরাধা নক্ষত্র থেকে দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশকে, দৃষ্টি করছে আপনার অষ্টমকে। তাই সাবধান, কিন্তু অবশ্যই সব রাশি লগ্নকে বলছি সাবধানে চলাফেরা আপনাকে করতে হবে দর্শক বন্ধু। কারণ হচ্ছে এই মঙ্গল এবং রাহু যে কী ঘটাতে পারে ভাবার বাইরে, কিন্তু হুটহাট করে একদম অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু বয়ে আনতে পারে। অস্ত্রোপচারের জায়গা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। কারোর সঙ্গে মতবিরোধ একদমই করা চলবে না, তাহলে কিন্তু আপনি ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু। এবার হলো সেভিংস বা অর্থ। অর্থ আর্নিং প্রচুর আসবে। কী থেকে আসবে, যারা কোনো লৌহ দ্রব্যের ব্যবসা করছেন, বা লোহার কোনো কোম্পানিতে জব করছেন, বা কোনো কোম্পানিতে জব করছেন, যেমন টাটা বিড়লাতে হয়তো আপনি জব করছেন, বা বিএম বিড়লাতে আপনি কোনো জব করছেন, বা সিমেন্ট কোনো কোম্পানিতে আপনি জব করছেন, বা রিলায়েন্সে কোনো জব করছেন,
বা কোনো ইটিসি কোম্পানিতে আপনি কোনো জব করছেন, যে কোনো ইলেকট্রিক্যাল, কোনো ইঞ্জিনিয়ার, কোনো লৌহজাত ইস্পাত কারখানা হতে পারে, আপনার ক্ষেত্রে কোনো ইস্পাত কারখানা, বা আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সেভিংস কিন্তু অবশ্যই দেবে। আপনার ইচ্ছাও থাকবে প্রচুর সেভিংস করি, আপনি অর্থ ইনকামও করছেন প্রচুর সেভিংস করার জন্য, প্রচুর চেষ্টাও করছে সেভিংস করার জন্য, সেভিংস কিন্তু হবে। কিন্তু কাউকে অর্থ ধার দেবেন না, কোনো পূজা পার্বণ, কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্যে সে টাকা দিলেন, সেটা আলাদা বিষয়। কোনো ব্যবসায় টাকা লাগালেন, সেটা আলাদা বিষয়। কাউকে দান করলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু টাকা ধার দিলে কিন্তু টাকা কিন্তু আপনার চিটিং হতে বাধ্য 200%। সেভিংস হবে, কারণ কেতু রয়েছে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, মানে 10 নম্বর নক্ষত্র, 10 নম্বর নয়, পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছে, 11 নম্বর নক্ষত্রে শুক্রের নক্ষত্র রয়েছে, পূর্বাষাঢ়া 20 নম্বর নক্ষত্র। তার আপনার ক্ষেত্রে এই কেতু যেহেতু শুক্রের নক্ষত্র বিরাজমান, তার মানে কেতু কিন্তু শুক্রের সহিত ভালো সুসম্পর্ক নয়। সেই কারণে কিন্তু কেতু সেভিংস করতে দিলেও আপনার চিটিং কিন্তু হতে পারে। দাঁতের প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু আসবে। দাঁতের নিয়ে সমস্যা, হয়তো আপনি চেষ্টা করছেন কর্মের জন্য, কর্ম আপনার অবশ্যই করে দ্বিতীয় ভাব থেকে দেবে, কারণ দ্বিতীয় ষষ্ঠ নবম দশম একাদশ কানেক্টেড করছে। তবে আপনার ক্ষেত্রে সেভিংস যে করবার যে জায়গাটা, সেটা কিন্তু অবশ্যই করে হবে, খুব ভালোভাবে রাখার চেষ্টা করুন। অর্থ কিন্তু আসবে, তা আপনার কিন্তু অর্থটা কিন্তু রাখতে হবে। ধার দিলে কিন্তু টাকা কিন্তু চিটিং হয়ে যাবে। এটা কিন্তু ট্রানজিট ফল বলছি বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নিয়ে আমি ভিডিও কিন্তু করছি না। আবার বলছি, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল, সবার জন্য ঘটতে পারে, না ঘটতে পারে। যদি ঘটাতে চান, সেটা আপনার জন্মচার্ট দেখে দেখতে হবে। তৃতীয় ভাব থেকে তো আপনাকে যোগাযোগ কর্মের জন্য আপনার লোক আপনার পেছনে আসবে, আপনাকে কিন্তু যেতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, কারণ শনি কানেক্টেড। শনি চাই তুমি কর্ম করো, কর্ম তোমার যোগাযোগ তোমায় দিলেও এই যোগাযোগ করবার জন্য শনি কিন্তু মুখর হয়ে রয়েছে। শনি আপনাকে তৃতীয় দৃষ্টি করছে, আপনার ষষ্ঠে দৃষ্টি করছে, আপনার একাদশ। এই যে শনি পুরো যে দৃষ্টিটা করছে, দারুণ জায়গায় মালামাল জায়গায় দিচ্ছে কিন্তু আপনাকে। তৃতীয় প্রতি পঞ্চমে, মানে আপনার এগোনোর প্রচেষ্টার উপর ডিপেন্ড করবে আপনি কতটা আর্থিক আর্নিং করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। আপনি দেখা গেল যে বিএ পাস করেছেন, বা আপনি এমএ পাস করেছেন, কোনো চাকরি পাচ্ছেন না, আপনার না পেতে পারেন, সেটা কিন্তু আপনাকে তার কর্ম করতে হবে। আপনার যোগ্যতা নিয়ে কর্ম করতে হবে, খুঁজুন, অবশ্যই পেয়ে যাবেন। এনার্জি লেভেল থাকবে হাই, শরীরের দিক থেকে সামান থাকতে হবে। কিন্তু এই রাহু এই শনিকে দৃষ্টি করছে বলে কিন্তু ভালো ফল দিতে পারছে না। এই রাহু এমন একটি নেগেটিভিটি জায়গায় রয়েছে আপনার ক্ষেত্রে, অষ্টম ভাবস্থ হয়ে সে শুভ ফল থেকে কিন্তু হ্রাস করছে। এই শনি রাহুর যে স্থাপিত দোষ, এটাই কিন্তু প্রতিকার যতক্ষণ না করা হবে, আপনার ভাগ্য ততক্ষণ কিন্তু ডেভেলপমেন্ট দেবে না। তবুও কিন্তু ভাবা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। তার মানে আপনার ক্ষেত্রে আপনার এই রাহু যেহেতু অষ্টমে থেকে আপনার ভাগ্যকে দেখছে, মানে তৃতীয় ভাবটাকে দেখছে, তৃতীয় পতিকে, তৃতীয় ভাবকে দেখছে, তা আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে যোগাযোগ সৃষ্টি কিন্তু অবশ্যই করে হবে। এবং চতুর্থ ভাব থেকে যদি আসি, আপনার চতুর্থ পতি শুক্র, সে সক্ষেত্র আপনি গৃহসুখ দারুণ অবশ্যই করে আপনি পাচ্ছেন, বা গৃহসুখ আপনি পাবেন। কিন্তু শরীরের দিকতে নজর রাখতে হবে, যেহেতু চতুর্থ থাকতে শুক্র রাহু দৃষ্টি করছে, চতুর্থ পতি সক্ষেত্রস্থ, চতুর্থ পতি পাওয়ারফুল জায়গায় রয়েছে। এই শুক্রকে দৃষ্টি যখন রাহু শুরু করে দিল, মায়ের শারীরিক নিয়ে কিন্তু সমস্যা বাঁধবে। গৃহসুখের জায়গাতে কিছু সময়ের জন্য সমস্যা আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে হতে পারে, শারীরিক সমস্যা, ধাতুগত সমস্যা, কোনো গৃহে কোনো ঝামেলা হতে পারে, এটা আসতে পারে। কিন্তু গৃহসুখ কিন্তু আপনি পাবেন, যেহেতু অর্থ কিন্তু আপনার আসছে, যেহেতু একাদশপতি চতুর্থে, মানে আপনার যে মনো ইচ্ছা ছিল জায়গাটা, মনো ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। মনের যে ইচ্ছা, বহুদিন ধরে যে মনের ইচ্ছা ছিল আমি একটা গাড়ি করবো, একটা বাড়ি করবো, একটা নতুন চাকরি করব, এই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে যে জায়গাটা দেবে, আপনার ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণতা কিন্তু অবশ্যই করে পাবে। ফোর্থ হাউসটা কানেক্টেড করছে আপনার নিজস্ব শারীরিক সুখ, নিজস্ব গৃহসুখ জায়গা থেকে আপনি অবশ্যই করে পাবেন। কিন্তু মায়ের শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। কর্কট রাশি, কর্কট লগ্ন থেকে ট্রিটমেন্ট করতে হবে, আর ডাক্তারের পরামর্শ শরণাপন্ন হতে হবে।
ফিফথ হাউসের দারুণ জায়গা, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট, বিবাহ যোগাযোগ সৃষ্টি করবে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বিবাহ যোগ বা মনের দিক থেকে ডেভেলপমেন্ট, প্রেমের দিক থেকে সাকসেস জায়গা কিন্তু অবশ্যই দেবে। কিন্তু বিয়ে দেখবেন ফাইনাল হয়েও কিন্তু বিয়ে কিন্তু আটকে যেতে পারে। কারণ হচ্ছে যেহেতু পঞ্চমে রয়েছে আপনার রাহু নয়, মঙ্গল, রবি, বুধ, মানে দ্বিতীয় পতি, তৃতীয় পতি এবং দশম পতি কানেক্টেড করছে। তা আমরা ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু দিচ্ছে, প্রেমজ বিবাহ করার জায়গা বেশি কানেকশন করছে। এবং সেই প্রেমজ বিবাহের জন্য আমরা ক্ষেত্রে সন্তান যারা প্রাপ্তি যারা হয়নি, সন্তান প্রাপ্তি কিন্তু এবার কিন্তু অবশ্যই করে হবে, সেটা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু এটা ট্রানজিট ফল থেকে বলছি, কারণ ব্যক্তিগত জন্মচান থেকে বলছি না, সেটা কিন্তু পুরুষের থেকে ডেভেলপমেন্ট, পুরুষ বেশি ভালো বলতে পারবে, তার ক্ষেত্রে সন্তান পুত্র হবে কিংবা তার কন্যা হবে। এটা কিন্তু মেয়েদের উপর ডিপেন্ডেন্ট করে না। সবাই জানে XY একটা ক্রোমোসোম থাকে, সবাই জানেন এটা। তার মানে এবার যেটা আসতে চাইছি, পঞ্চম পতি সক্ষেত্র যখন হয়ে গেল, সে দৃষ্টি করলো আপনার আয় ভাবে, মানে আপনার যে মনের যে ইচ্ছা পাওয়ার জায়গাটা পাবো, যেটা আমি সে পাওয়ার জায়গাটা সাকসেস কিন্তু হবে যদি আপনি একটুখানি যদি কর্মের দিকে অগ্রসর হতে পারেন। পঞ্চম ভাব থেকে শুধু তো অর্থ আসে না, প্রেম প্রীতি, নিজস্ব অস্থাপন জায়গা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জায়গা, সেটা কিন্তু দর্শক বন্ধু আপনি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন। অর্থ কাউকে ধার দেওয়া যাবে না। ষষ্ঠ ভাব থেকে যদি আসে চাকরি প্রাপ্তির যোগ কিন্তু প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে, কারণ ষষ্ঠপতি লগ্নে, নবমপতি লগ্নে এবং একাদশপতি সেও পঞ্চমে, সেইখানেও দৃষ্টি করছে, কিন্তু কর্কটকে দৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় সাফল্য, হয়তো বাড়ি থেকে বিদেশে দূরবর্তী জায়গায় কিন্তু কর্ম হওয়ার যোগ রয়েছে। এবং সেটা কিন্তু লৌহ কোনো কর্ম, কম্পিউটার সেক্টরের কর্ম, ইঞ্জিনিয়ারিং কোনো কর্ম, কোনো চাকরগিরি হতে পারে, চাকরি মানে চাকরগিরি, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। তা আপনার ক্ষেত্রে একটা চাকরির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা কর্মটা কিন্তু স্থিতিশীল হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু ষষ্ঠপতি লগ্নে, তার মানে কোন কোন নক্ষত্র নিয়ে আসবো, লাস্টে থাকবো, কোন কোন নক্ষত্র ভালো ফল পাচ্ছেন, কোন কোন নক্ষত্র খারাপ ফল পাবে না, অবশ্যই করে আমি কিন্তু দর্শক বন্ধু বলবো। এক্ষেত্রে কিন্তু কর্মলাভ কিন্তু সাকসেসফুল জায়গা দেখাচ্ছে। ঋণ কিন্তু পরিশোধ হবে। যারা ঋণ নিয়েছেন, ব্যাংক লোন করেছেন, বা যে কোনো বিষয়ে ঋণ যারা নিয়েছেন, বা শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না। আপনি লাক্সারি জীবনযাপন কিন্তু করতে পারবেন শুক্রের জন্য এবং বৃহস্পতির জন্য। এই বৃহস্পতি এবং শুক্র আপনাকে যদি অর্থ না দেয়, বৃহস্পতি অর্থ তো দেবে না, কর্মযোগাযোগ আপনাকে দেবে। সেই করে আপনার কর্ম লাভ করে কিন্তু আপনি লাক্সারি একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। এবার যে সপ্তম ভাব থেকে আসে বিজনেস যারা করতে চাইছেন, যারা ধরুন অটোমোবাইল, অটো পার্টস, লোহার যে কোনো বিজনেস, ভাঙাচোরা বিজনেস হতে পারে, অথবা ভাঙাচোরা কেনেন, বই খাতা ভাঙাচোরা কেনেন, আপনার ক্ষেত্রে কিন্তু আপনি জায়গায় ডেভেলপমেন্ট তৈরি করবেন। এবং যারা লোহার কোম্পানিতে চাকরি করছেন, লোহার কোনো আপনার কোম্পানি আছে, বা টোটোর কারখানা আছে, বা টোটো গাড়ি আপনি চালান, বা আপনি টোটোর কোনো পেয়ার পার্টস আপনি কোনো রিপেয়ারিং করেন, বা বাইক রিপেয়ারিং করেন, বা চার চাকা রিপেয়ারিং করেন, কোনো সেলাই মেশিন রিপেয়ারিং করেন, বা আপনি কোনো কাটিং করেন, লোহা দিয়ে কোনো কাটিং করা, সে সেলুন কাটিং হতে পারে, জামা কাপড় কাটিং হতে পারে, ব্লাউজ কাটিং হতে পারে, যে কোনো কাটিং জায়গা কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। সেই ব্যবসা যদি করতে পারেন অবশ্যই ডেভেলপমেন্ট দেবে। বা আপনি কম্পিউটার কিছু করছেন, কাঠের বিজনেস করছেন, অথবা আপনি কাঠের বিজনেস করছেন, হার্ডনেস, বা সিমেন্ট বালি খোয়া রোডের ব্যবসা করছেন, বা গ্রিলের ব্যবসা করছেন, বা আপনি জলের কোনো লিকুইড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রানজিট ফল তাই বলছে। বা মিষ্টি দ্রব্যর দোকান, ওষুধের ফার্মাসি, বা আপনি নার্সিং কোনো ট্রেনিং করছেন, বা নার্স আপনি কোনো নার্সিং ট্রেনিং করছেন, বা নার্সের চাকরি করার চেষ্টা করছেন, বা আপনি ডাক্তারে নিয়ে পড়ছেন, বা আপনি কোনো প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একদম 200% ডেভেলপমেন্ট করার জায়গা দেখাচ্ছে ট্রানজিট ফল অনুযায়ী। বাকি যদি না করেছেন আপনার ব্যক্তিগত জন্মচাঁদের প্রবলেম, আমার প্রবলেম নয়, বা রাশির প্রবলেম নয়, কর্কট রাশি, কর্কট লগ্নে কোটি কোটি লোক রয়েছে। এটা চাইব যে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউকে ব্যক্তিগত জন্মচাঁদ নিয়ে কিন্তু আমি ভিডিও করছি না। এবার তার মানে কি হলো, বিজনেসের জায়গা থেকে দারুণভাবে অগ্রসরের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অষ্টম ভাব থেকে আসি, ফাটকা কিছু আয় দিলেও দিতে পারে, কিন্তু লটারিটার দিকে কিন্তু মাহা দিয়া চলবে না।
অষ্টমে রাহু রয়েছে, পুনর্বসু মানে বৃহস্পতির নক্ষত্রে, পূর্বভাদ্র নক্ষত্রে রয়েছে, সেখানে মঙ্গল দৃষ্টি করছে অনুরাধা নক্ষত্র থেকে। এবং তার মানে রাহু যখন অষ্টমস্ত হয়ে গেল, অষ্টম পথে আবার নবমে চলে গেল, এই একটা স্থাপিত দোষ কিন্তু কানেকশান কিন্তু এটা করেই দিল স্থাপিত দোষটা। তা স্থাপিত দোষ যখনই কানেকশান যখন করে দিল, তার মানে ক্ষেত্রে রাহুকে আপনি ভালো ফল দিচ্ছে, রাহু কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমাকে নেগেটিভ ফল দিতে পারে। ফাটকা মোহ মাহাই কিন্তু জড়িয়ে যাবেন না, যেহেতু চতুর্থ দৃষ্টি করছে রাহু, মোহমায় জড়িয়ে যাবেন না। কাউকে বিশ্বাস করার আগে হাজারবার যাচাই করে নেবেন। সে প্রেমই করুন, ভালোবাসায় করুন, ব্যবসায় করুন, শেয়ার মার্কেটে ব্যবসা করতে গেলে হাজারবার ভাবতে হবে অর্থ আমি বিনিয়োগ করবো কিনা, অর্থ বিনিয়োগ আমি দেবো কিনা। যদি বেশি অর্থ বিনিয়োগ করে পারেন তাহলে কিন্তু অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে, কিন্তু আগে বলে যে চিটিং হওয়ার জায়গা রয়েছে, কাউকে টাকা ধার দেবেন না, দান করলে সেটা আলাদা বিষয়। ব্যবসায় ইনভেস্ট করলেও নিজেও খুব ভালোভাবে হিসাব করে নিতে হবে যে কোথায় বিজনেসটা আপনার নিজের আয়ত্তর মধ্যে কিন্তু অর্থ ইনভেস্ট করুন। কাউকে দিয়ে দিলাম ব্যবসাটা কর, তার টাকা কিন্তু চিটিং 200%। সে আপনার 4 টাকার প্রয়োজন করবে না, মিলিয়ে নেবেন। ভাগ্য যাবে অপরিসম উন্নতি, ভাগ্য খুব ভালো দেবে। কারণ যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত তারা দারুণ জায়গায়, যারা লোহার কোনো কোম্পানিতে জব করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, আপনি রেলের কোনো জব করছেন, বা কোনো ইস্পাতের কারখানায় জব করছেন, যে কোনো কর্মশৈলী, যারা দেখা গেলে অ্যাঙ্কারিং করছেন, বা ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করেছেন, নার্সিং জায়গায় যারা বলতে চাইছে, সেবামূলক কর্মসঙ্গে যুক্ত এনজিও খুলেছেন, বা আপনি কোনো রকমভাবে ভালো ট্রিটমেন্ট করছেন, আয়ার কাজ করছেন, বা কোনো নার্সিংহোম আপনি খুলে বসে আছেন, সেবামূলক কিন্তু অর্থ আসবে। আর তার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ভালো ফল। এবার যদি কর্ম নিয়ে আসি, কর্মতে পঞ্চমে রয়েছে, কর্মের প্রতি ইচ্ছা শক্তি অনেকটাই বৃদ্ধি করবে, কর্মের প্রতি এগোনোর চেষ্টা অনেকটাই বৃদ্ধি করবে। আমায় কর্ম করতে হবে, আমার ডেভেলপমেন্ট করতে হবে, এই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই দেবে। আপনার ইচ্ছা শক্তি অনেকটা বাড়িয়ে দেবে। যেহেতু দশম প্রতি পঞ্চমে, দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, খালি শুক্র দৃষ্টি করছে। মানে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এখন ফুলভাবে চলছে। এটা কিন্তু 22শে নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত টাইমিংটা দারুণ জায়গা ডেভেলপমেন্ট করছে। এবার যদি আয় ভাব থেকে আসি, আয় প্রতি চতুর্থে, মায়ের কোনো কর্ম, মায়ের থেকে কোনো হেল্প, বা কোনো ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সেক্টরে কোনো ব্যবসা, বা কোনো বিউটিশিয়ান, বিউটি পার্লার, টিভির অ্যাঙ্কারিং, কোনো বিজনেস, লোহা যে কোনো বিজনেস যারা করছেন, ভাঙাচোরা কিনছেন, পুরনো বাড়িঘর কেনেন অনেকে, দেখবেন তারা ভেঙে নিয়ে আবার বিক্রি করে দেন, বা রোড কন্ট্রাকচুয়াল বিজনেস, বা নার্সিংহোম, বা যারা ধান চালের ব্যবসা যারা করছেন, বা যারা ইলেকট্রিক্যাল পিয়ারপাসে কোনো জব করছেন, বা যারা শুক্র জাতীয়, শুক্র মানে এসি, ফ্রিজ, টিভি যা সারাই করেন, বা লোহার আলমিনির কারখানা আপনার আছে, স্টিল কারখানা আপনার আছে, যেটা সোফা কোম্পানির ব্যবসা যারা রয়েছে, তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেটা বিদেশে কর্মলাভের জন্য কিন্তু অনেকটাই কিন্তু অগ্রসর হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় প্রতি বুঝ সে থাকছে পঞ্চমে, ব্যয় কিন্তু আপনি হিসাব করে করবেন, ব্যয় আপনি ঝট করে করবেন না, বুদ্ধি ঠিক আপনাকে খাটিয়ে দেবেন, তারপরে কিন্তু খারাপ ফল সেরকম দিচ্ছে না। আবার নক্ষত্র নিয়ে বিষয় আসবে, যদি আপনার পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, আপনার খাটুনি কিন্তু প্রচুর হারে বাড়বে, দেহর দিক থেকে, শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে। আপনার ক্ষেত্রে যে কোনো বাধা বিপদ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন এই গুরু বৃহস্পতির জন্যে। অর্থ কথা বলিনি, যে কোনো দিক থেকে বাধা বিপত্তির জায়গা থেকে সে কিন্তু আপনাকে আটকে দেবে, বাধাগুলো থেকে আটকে দেয়, তাকে নতুনভাবে অগ্রসর করবার সুযোগ বা সুবিধা দেবে। যেহেতু বৃহস্পতি আপনার নবমপতি, এবং যেহেতু জন্ম নক্ষত্র যদি আপনার পুনর্বসু নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে, অবশ্যই করে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ ফল। যদি পুষ্যা হয়, পুষ্যার ক্ষেত্রে কিন্তু আয় প্রচুর হারে বাড়বে। কেন? যেহেতু অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি, রাহু, শনি কানেকশানে করে বসে আছে। আপনার ক্ষেত্রে কিন্তু যেটা ভাইটাল গ্রহ, কেতু কিন্তু রয়েছে আবার এই শুক্রের নক্ষত্রে, এটাই একটা নেগেটিভিটি জায়গা। পুনর্বসুর ক্ষেত্রে কী হবে? 7, 8, 9, 10, 11 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেমপত্তারি
পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু কেতু কাউকে টাকা ধার দেওয়া যাবে না, ভালো ফল পাবে না। পুনর্বসুর ক্ষেত্রে বললাম। পুষ্যার ক্ষেত্রে কি হলো? আর্থিক আসবে, তারপর হচ্ছে 8, 9, 10, 11 জন্ম, সম্পদ, বিপদ, খেম নক্ষত্র। আপনি টাকা ধার দিয়ে ফেলেছেন অলরেডি, টাকা চিটিং হওয়া শুরু হয়ে গেছে, না ভালো বুঝতে পারছেন। খুব কাছের লোক কিন্তু আমরা নজর দিতে পারে আপনার উপরে, আপনি কী করে ডেভেলপমেন্ট করছেন, নজর দিয়ে কিন্তু আমরা নষ্ট করে দিতে পারে। কোনো কালাজাত নেগেটিভ এনার্জি কিন্তু আপনার উপর কিন্তু আসতে পারে, আপনার থাকতে হবে। কোন নক্ষত্র? পুষ্যা নক্ষত্র। এবার যদি আসে অশ্লেষা নক্ষত্র থেকে আসে, আর্থিক যেটা যেটা মনের ইচ্ছা ছিল সর্বস্ব পূরণের জায়গায় কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। এই হচ্ছে অশ্লেষা নক্ষত্র, বুধদশা যারা জন্ম, কারণ বৃহস্পতি থাকছে মিত্র নক্ষত্রে, রাহু থাকছে মিত্র নক্ষত্রে, সন্ধ্যা থাকছে মিত্র নক্ষত্রে, কিন্তু এবার দেখতে হবে যে কেতু কোন নক্ষত্রে কানেক্ট করছে। তেমন তোমার যেটা 9 হয়, 9, 10, 11 জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্রে একদম টাকা পয়সা ধার দেবে না, টাকা আপনার জমবে না। আর বিষয় জানলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।